কখনো কি ভেবে দেখেছেন গঙ্গাপুত্র দেবব্রত কিভাবে ভীষ্ম হয়ে ওঠেন যখন গঙ্গার রাজা শান্তনুকে ছেড়ে চলে যান? তখন তিনি তার পুত্র দেবব্রতকে শান্তনুর দেখাশোনার উপর অর্পণ করেন। বহু বছর পর শান্তনু একজন জেলির শতাবতীর প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করতে চান। কিন্তু শতাবতীর বাবা একটি শর্ত রাখেন যে কেবল শতাবতীর পুত্রকেই রাজা করা হবে। এই শর্তটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ শান্তনু ইতিমধ্যেই দেবব্রতকে রাজ্যের উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করেছিলেন। তার বাবাকে দুঃখিত দেখে দেবব্রত পরিস্থিতি নিজের হাতে নিয়ে নেন। তিনি শতাবতীর বাবার সাথে দেখা করেন এবং শতাবতীর পুত্রকে রাজা করার জন্য সিংহাসন ত্যাগ করার প্রতিশ্রুতি দেন। কিন্তু শতাবতীর বাবা ভয় পান যে ভবিষ্যতে দেবব্রতের সন্তানরা তার নাতির সিংহাসন দাবি করতে পারে। এই ভয় দূর করার জন্য দেবব্রত আজীবন ব্রহ্মচর্যের কঠোর প্রতিজ্ঞা গ্রহণ করেন, প্রতিশ্রুতি দেন যে তিনি কখনো পিতা হবেন না। তার এই মহান ত্যাগ তাকে ভীষ্ম নাম দেয়, যার অর্থ যিনি একটি মহান প্রতিজ্ঞা করেন। তার পুত্রের এই অসাধারণ ত্যাগে মুগ্ধ হয়ে রাজা শান্তনু বিশ্বকে ইচ্ছামতো মৃত্যুর বর প্রদান করেন। দিয়ার অর্থ মৃত্যুর সময় বেছে নেওয়ার ক্ষমতা।